কারিকুলাম। এই কারিকুলাম ডকুমেন্টসটা কি এবং সে কারিকুলাম ডকুমেন্টসটা হচ্ছে কিভাবে থাকে, কিভাবে তৈরি করা হয় এবং কেন হচ্ছে এটা আমাদের ট্রেনারদের জন্য এবং লার্নারদের জন্য ইজি বোঝার ক্ষেত্রে। তো এখানে আপনারা কারিকুলাম ডকুমেন্টস এর স্লাইডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে সিবিসিটা একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক এটাই। হ্যাঁ আমি যে কোনো একটা সিএস আর সিবিসি ওপেন করছি। শুধু সিএস এর যেরকম হ্যাঁ হচ্ছে আপনারা কম্পোনেন্ট গুলো দেখেছিলেন না, সিবিসির কম্পোনেন্ট দেখবেন। আর সিবিসি গুলো আমাদের যেহেতু বাংলায় হয় তো কনফিউজড হবেন না। আমি আপনাদেরকে ইংলিশটা বলে দিচ্ছি যে ওয়ার্ড গুলো কি হবে, শুধু লিঙ্কটা বোঝার চেষ্টা করবেন যে কেন সিবিসিতে, মানে সিবিসিটা দেখলে হচ্ছে আমরা ট্রেনাররা বুঝতে পারি আর সিএসটা সবাই আমরা বুঝতে পারি না। কি কথা লতি? ম্যাডাম এটা কি আমাদের সিবিটি এর সিবিসি? লেভেল 4 এর না ম্যাম, এটা হচ্ছে স্কিলের, আপনাদের স্কিলের। দুদিন থাকতো বাকি আচ্ছা, লেভেল 4 এর মানে সিএসটা দেখিয়েছিলাম, ওটা আর এখন আপাতত আর লাগবে না। ঠিক আছে, মানে আমার কেয়ার গিভিং এর। হ্যাঁ এটা হচ্ছে আপনাদের স্কিলের। ঠিক আছে, স্কিলেরই ঠিক আছে, সিএস দেখবেন, স্কিলেরই সিবিসি দেখবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম রেকর্ডটা মনে অন করে নেই। না আমি করছি স্যার, ওই স্ক্রিন চেঞ্জ করলে বারবার যখন চেঞ্জ করি তখন হচ্ছে রেকর্ডিং এ ওই যে ব্ল্যাক হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি একবারে এনে নিলাম তারপর করছি। আসবি না? ওকে, এখানে দেখেন প্রথমে হচ্ছে সিএসটা আছে। ম্যাম আমি একটু সরি পরে, ম্যাম। একটু পরে কথা ওকে বলি ওকে ম্যাম, আমি দিব কোশ্চেন। ঠিক আছে, ওকে। সিএসটা হচ্ছে এখানে, এই যে সিএসটা অলরেডি আমরা দেখেছি। সিএস এর যে কোনো একটা ইউনিট ওপেন করি, তাহলে ধরেন হচ্ছে আমি এই ইউনিটটা ওপেন করলাম। খেয়াল করেন হচ্ছে সিবিসিরও আমি ইউনিট ওইটাই ওপেন করছি। এখানে ইউনিটের কোনো কিছু খেয়াল করতে যাবেন না যে ভেতরে লেখাটা কি আছে, শুধু দেখবেন হচ্ছে ইউনিটের কম্পোনেন্ট গুলো, সরি ইয়েগুলো, কি বল, কম্পোনেন্ট। হ্যাঁ, এখানে এটার নাম কি লেখা আছে, ইউনিট অফ কম্পিটেন্সি। ইউনিট অফ কম্পিটেন্সিটা আমাদের সিএস এর কোথায় আছে, কোনটা, রিপ্লাই করবেন সবাই। এখানে ইউনিটের নামটা কি সেটা একটু বলেন আমাকে। সস এন্ড স্যুপ Prepare ম্যাডাম। stocks, rocks, sauce and soup. প্রিপেয়ার, প্রিপেয়ার পুরোটা বলা লাগবে ইউনিটের নাম। ঠিক আছে, প্রিপেয়ার স্টক রু সস অ্যান্ড স্যুপ। এখানে ইউনিট অফ কম্পিটেন্সির নাম কি ঠিক আছে, ইংলিশটাই পড়েন। প্রিপেয়ার স্টক রক সোপ সস এন্ড সুপ। ঠিক আছে, ঠিক আছে তো ম্যাডাম। তার মানে সিএস এর ইউনিট যেটা সিবিসি তে ইউনিট সেমই থাকবে। ইবিসিটি ইউনিটের নাম, টোটালটাই বাংলা ম্যাডাম? হ্যাঁ এটা বাংলা স্যার, সিবিসি গুলো বাংলায় করা হয় বোঝার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইউনিট কোড এখানে যেটা আছে সেমই থাকবে বলেছিলাম, ইউনিট কোড সেম সিবিসি তে। এখানে কি লেখা আছে কথাটা দেখেন, মডিউল শিরোনাম, দ্যাট মিনস হচ্ছে মডিউল নেম আর কি, যেটা মডিউল টাইটেল, যেটা ইংলিশে হচ্ছে মডিউল টাইটেল। খাতা কলম নিয়ে বসেন, দরকার হলে লিখে ফেলেন, বাংলাটা অনেকে বুঝতে না পারলে অ্যাটলিস্ট লিখে রাখেন। এটা আপনাদের বোঝার জন্য সিবিসিটা, আর কিছু না। মডিউল টাইটেল, মডিউল টাইটেলটা তাহলে কি, মডিউল টাইটেলটা আমরা যখন লিখি, ঠিক আছে, মডিউল টাইটেল মানে হচ্ছে আমার এই ইউনিট থেকে যে বইটা আমি তৈরি করব না, সিবিএলএম কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়ালস, যেটা আপনাদের এখনো বাকি আছে এভিডেন্সে তৈরি করবেন আপনারা, সেটা যখন কিনা হচ্ছে আমরা তৈরি করে থাকি লার্নিং মেটেরিয়ালস, সেই লার্নিং মেটেরিয়ালস এর ক্ষেত্রে আমাদের এই ইউনিটের নামটা আছে না, ইউনিটের নামে আইএনজি যোগ হবে প্রথমে, আইএনজি যোগ হয়ে মডিউল টাইটেলটা লেখা হয়। তার মানে হচ্ছে আমার ইংলিশে এখানে
ইউনিটের নাম কি আছে? প্রিপেয়ার, স্টক, রু, সস অ্যান্ড স্যুপ। তার মানে আইএনজি কোথায় যোগ হবে? প্রিপেয়ারিং। আর মডিউল টাইটেল তাহলে কি হবে? প্রিপেয়ারিং Preparing. স্টক, হ্যাঁ আইএনজি যোগ হবে স্যার। জি। প্রিপেয়ারিং আইএনজি যোগ হবে। সাপোজ যদি কারোটায় থাকে হচ্ছে ইন্টারপ্রেট থাকতে পারে কোন একটা মডিউলের নাম, তাহলে ইন্টারপ্রেটিং আইএনজি যোগ। Interpreting. হ্যাঁ, তো এখানে যখন কিনা আমি আইএনজি যোগ করছি তখন এটার নামটা কি হচ্ছে? মডিউল টাইটেল প্রিপেয়ারিং স্টক, রু, সস অ্যান্ড স্যুপ। আইএনজি যোগ হলো শুধু। মডিউল টাইটেল ক্লিয়ার সবাই? আপনারা যখন নিজেদের মডিউলটা লিখবেন, অর্থাৎ মডিউল মানে তো সিবিএলএম, বুঝছি না? সিবিএলএম যে একটা এভিডেন্স অলরেডি আপনাদের বাকি আছে ওটা বুঝিয়ে দিব আমি। ওই সিবিএলএম এ যখন নিজেরা নিজেদের ইউনিটের নামটা লিখবেন, আপনার সরি মডিউল টাইটেলটা লিখবেন, তখন কিভাবে লিখবেন? ওই যে ইউনিট থেকে ইউনিট যেটা আছে সেটার সঙ্গে আইএনজি যোগ করে মডিউল টাইটেলটা লিখবেন। এতটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাডাম। ওকে, এবার আসেন মডিউল ডেসক্রিপশন। মডিউল টিভিসির ডেসক্রিপশন ক্ষেত্রে আমরা শুধু আইএনজি যোগ করে নিব এই। জি, আচ্ছা শুধুমাত্র সিবিসি না স্যার, ওই যে সিবিএলএম যেটা প্রিপেয়ার করব সেটার ক্ষেত্রেও একটা লিঙ্ক আপনাদেরকে বলি। সিএসটা প্রথমে তৈরি করা হয়, সিএস এর পরে হচ্ছে আমরা সিবিসিটা তৈরি করি, সিবিসি থেকে হচ্ছে সিবিএলএম তৈরি করা হয়। লিঙ্কটা বোঝা গিয়েছে? সিএসটা দেখে হচ্ছে টিভিসি তারপরে সিবিএম। রাইট, প্রথমে সিএস তৈরি হবে, তারপরে সিবিসি তৈরি করা হয়, আর এই সিবিসি থেকেই হচ্ছে আমরা সিবিএলএমটা তৈরি করে থাকি। এখন আসেন মডিউল ডেসক্রিপশন। ওই যে ইউনিট ডেসক্রিপ্টর যেটা আছে, ইউনিটে যা যা হচ্ছে আলোচনা হবে একটা সামারি আকারে থাকবে। মডিউল ডেসক্রিপশনও সেম জিনিসই থাকবে। এই মডিউলটাতে যা আলোচনা হচ্ছে সো এখানে ডেসক্রিপশনে তাই থাকবে, একটা শর্ট সামারি, যেটা ওই ইউনিট ডেসক্রিপশন থেকে নর্মালি উঠিয়ে দেওয়া হয় ইউনিটের। সবাই কি আছেন তো না? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সেশন, প্লিজ কেউ হচ্ছে কোনো রকম কাজে ব্যস্ত থাকবেন না। ইভেন ডিনারও এখন কেউ করতে যাবেন না। সেশন শেষ হোক, দরকার হলে আজকে সেশনটা আফটার ডিনার মানে সেশন ডিনার করবেন সবাই। এখানে এই যে সিএস এর ইউনিট ডেসক্রিপ্টর এইটাই চলে আসবে সিবিসিতে মডিউল ডেসক্রিপশনে, যা আছে অ্যাজ ইট ইজ তাই। নমিনাল আওয়ার কোনো কিছু চেঞ্জ হবে না, সিএস এ যে নমিনাল আওয়ার আছে সিবিসিতে সেম নমিনাল আওয়ার থাকবে। এবার চেঞ্জেসটা বোঝার চেষ্টা করেন। এখানে লার্নিং আউটকাম বলছি, শিখন ফল আছে বাংলায়। এই শিখন ফলটাকে আমরা ইংলিশে বলে থাকি লার্নিং আউটকাম। কি বলে থাকি? রিপিট করেন। লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম। জি, লার্নিং আউটকাম। এখন আসেন, যা শিখলাম আর কি। রাইট, এখন এই লার্নিং আউটকামটা আমরা সিএস থেকে কোথা থেকে পাই খেয়াল করেন। এবার এই জিনিসটা বোঝা লাগবে। সিবিসিতে যেটা কিনা আমাদের লার্নিং আউটকাম সেটা আমাদের সিএস এর এলিমেন্টস, অর্থাৎ আমাদের সিএস এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমাদের সিবিসিতে যখন কিনা আনা হয় সেগুলো হচ্ছে এক একটা লার্নিং আউটকাম হচ্ছে। ওই লার্নিং আউটকামগুলোই তো আমরা শিখি, ট্রেনিং এ শেখাই না আমরা লার্নিং আউটকামগুলোই। তাহলে সিবিসিতে যখন আসবে তখন সেটা কি হয়ে যাচ্ছে? সিবিসি টার্ম অনুযায়ী লার্নিং আউটকাম, আর সিএস টার্ম অনুযায়ী কি এলিমেন্ট। বোঝা গিয়েছে বিষয়টা? কেউ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। ম্যাডাম আবার একটু রিপিট করেন। ওকে, বুঝি নাই। সমস্যা নাই। হ্যাঁ, কি সিএস কথা এর বলেন যে তুমি? এলিমেন্টটা আছে, কম্পোনেন্টস গুলো কি মনে আছে? সিএস এর 9টা কম্পোনেন্টস। জি ম্যাম। আর 9টা কম্পোনেন্টস এর একটা, ওটার মধ্যে থেকে একটা কম্পোনেন্ট কি এলিমেন্ট না? এই এলিমেন্টটা যখন সিবিসি তে আসছে তখন সিবিসির টার্ম অনুযায়ী, টার্ম মানে তো বুঝছি না, নাম মানে সিবিসি তে যখন আসছে জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ হয়ে গেছে, লার্নিং আউটকাম। কথাগুলো কিন্তু সেমই আছে। লার্নিং আউটকাম কেন? সিএস এর এই প্রত্যেকটা এলিমেন্টই তো আমরা ট্রেনিং এ শেখাচ্ছি। শিখন ফল না ওটা আমাদের ট্রেনিং এ তো আমরা শিখাই। তার মানে সিবিসি তে যখন আসলো সেটা হচ্ছে লার্নিং আউটকাম আকারে আমরা লিখছি, অর্থাৎ লার্নিং আউটকাম হিসেবে লিখছি। প্রত্যেকটা এলিমেন্ট হয়ে গেল আমার সিবিসি তে লার্নিং আউটকাম, শিখন ফল। এই লার্নিং আউটকামটাকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা একটা বই তৈরি করছি, বই কি চ্যাপ্টার থাকে না? একটা বই কি একটাই চ্যাপ্টার থাকে?
3-4টা চ্যাপ্টার থাকে না, 5টা-6টা চ্যাপ্টার থাকে না, একাধিক থাকে জি। এক্স্যাক্টলি একাধিক থাকে। তার মানে আমরা তো ওই যে প্রথম চ্যাপ্টার শেষ করি, কোশ্চেন অ্যান্সার গুলো পড়ি, আবার সেকেন্ড চ্যাপ্টারে যাই, সেকেন্ড চ্যাপ্টার শেষ করি, কোশ্চেন অ্যান্সারে যাই, এভাবে করে আমাদের কি চ্যাপ্টারগুলো শেষ হয় না? এরকম করে যে কটা চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টারগুলো যখন শেষ হয় তখন কি আমাদের একটা বই শেষ হয় না? তাহলে এই যে সিবিসিতে যে 4টা লার্নিং আউটকাম, 4টা লার্নিং আউটকাম হচ্ছে 4টা চ্যাপ্টার। আপনারা যখন সিবিএলএম লিখবেন, সিবিএলএম এ দেখবেন হচ্ছে 4টা চ্যাপ্টার থাকবে। আর সেই 4টা চ্যাপ্টার কি? এই যে আপনাদের সিএস এর যে এলিমেন্টস, সেটা সিবিসিতে আসলো লার্নিং আউটকাম। এই লার্নিং আউটকামই হচ্ছে কি চ্যাপ্টার এক একটা। এই এক একটার উপরেই কি আমরা সিবিএলএম গুলো লিখবো, বইগুলো লিখবো। লিঙ্কটা কি বোঝা গিয়েছে? কেউ ক্লিয়ার না হলে বলেন। ডিফিকাল্ট লাগছে ম্যাডাম। ডিফিকাল্ট লাগছে? আমি একটা কথা বলি, এখানে ডিফিকাল্ট এই জন্য লাগছে যখন কিনা আপনারা একটু নিজেদেরটা নিয়ে বসবেন, তখন দেখবেন বিষয়টা ইজি হয়ে যাবে। আপনারা যদি নিজেদেরটা না নেন, তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন না। ম্যাডাম আমার সবাই নিজের সিবিসিতে CBC নেবেন। হ্যাঁ, আমার বলুন। সিবিসিতে ইংলিশ আছে, তাহলে কি আমি আমার সিবিসিতে যা আছে তা ফলো করলেই হবে? অবশ্যই হ্যাঁ, ইংলিশ যেটা আছে আচ্ছা তার ওটার থেকে আর কোনো কিছু বোঝার কোনো ইয়ে না। আমার তো বাংলাটা এখানে ইংলিশ টার্মটা বলা লাগছে। আচ্ছা যে লার্নিং ডাউনলোড করতে হবে সিবিসিটা কোথায় পাবো ম্যাডাম? সিবিসি হচ্ছে আপনাদের ওই যে আমি এর আগের দিন যেভাবে কিনা স্কিল পোর্টালে দেখিয়েছিলাম সিএস ডাউনলোড করা, ওখানে জাস্ট ডকুমেন্টসে সিবিসি লিখে দিলেই সিবিসি গুলো চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে লার্নিং আউটকাম। তাহলে কি হয়ে গেল, আমাদের সিএস এর যে এলিমেন্ট সেটা আমার সিবিসি তে যখন আসলো তখন হচ্ছে লার্নিং আউটকাম হয়ে গেল। আর লার্নিং আউটকাম গুলো আমি কি বললাম, এক একটা চ্যাপ্টার। এখন খেয়াল করেন, সিলেবাস বললাম না সিবিসিটা আমাদের, তাহলে সিলেবাসে প্রথম চ্যাপ্টারে, এই হচ্ছে প্রথম চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার মধ্যে যা যা থাকবে সেটা এখন ডিটেলসে দেওয়া থাকবে। এই হচ্ছে প্রথম চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার মধ্যে যা যা থাকবে এখানে পুরো ডিটেলস দেওয়া। কারণ কি, এটা সিলেবাস। প্রথম চ্যাপ্টার যখন শেষ হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টারে যা যা পড়ানো হবে, যা যা থাকবে, এটা ডিটেলস। এভাবে করে 4টা চ্যাপ্টারই কি কি থাকবে বিষয়গুলো সব এখানে ডিটেলসে দেওয়া আছে। এখন এতটুকু ক্লিয়ার, সেটাকে শুনি। বিষয়টা বুঝছেন তো না? এখন আমি একটা চ্যাপ্টার মধ্যে কি কি থাকবে এটাতে দেখাচ্ছি। প্রথম লার্নিং আউটকামে, প্রথম লার্নিং আউটকামে আমার কি আছে, অ্যাসেসমেন্ট মানদণ্ড দেওয়া আছে না, মানে কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দেওয়া আছে। অর্থাৎ ট্রেনিং এর পরে তো অ্যাসেসমেন্ট হবে, তাই না? তো অ্যাসেসরে সে কি অ্যাসেসমেন্টে মানে সে কি দেখবে, সে ক্রাইটেরিয়াগুলো কি হবে। এখন এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো আমরা কোথা থেকে পাই? সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া বাকি আছে না, এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলোই একদম কপি পেস্ট করেই চলে আসে আমার সিবিসিতে। কোথায়? এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। সিএস এ পারফরমেন্স ক্রাইটেরিয়া যখন কিনা সিবিসিতে আমরা নিয়ে আসি, তখন সেটা হয়ে যায় হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, আর কিচ্ছু না। কারণ সিএস কি ইন্ডাস্ট্রি পার্সনরা তৈরি করেছে না, তারা বলেছেন এইভাবে এইভাবে পারফর্ম করলেই হচ্ছে সে কি কম্পিটেন্ট হবে। আর এটা কি আমরা ট্রেনিদেরকে শেখাচ্ছি না? তো শেখানোর জন্য ওদেরকে আগে দেখাই দেওয়া লাগবে না যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি। অর্থাৎ আপনারা যখন এই কোর্সটা শেষ করবেন, তখন এই হচ্ছে অ্যাসেসমেন্ট, যে 5টা ক্রাইটেরিয়া যে দেয়া আছে, এই 5টার উপরেই কিন্তু আপনাদেরকে অ্যাসেস করা হবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার যখন আপনারা কমপ্লিট করবেন, তখন আপনাদের এই 5টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হবে, 5টার উপর আপনাদেরকে অ্যাসেস করা হবে, মূল্যায়ন করা হবে। সেই জন্য সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া সিবিসিতে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে চলে আসবে। এরপরে আসেন, এখানে রিসোর্স যেগুলো দেয়া না, এই রিসোর্স গুলো হচ্ছে মানে আপনার ট্রেনিং এর জন্য। অর্থাৎ এখন কি আমরা ট্রেনিং, এই যে অ্যাসেসমেন্টের জন্য কি তাদেরকে প্রিপেয়ার করবো না, ট্রেনিংটা এগুলোর উপরে দিব না? তো তাহলে আমার কি কি জিনিসপত্র লাগতে পারে ট্রেনিং এ, সেই রিসোর্স গুলো এখানে নামগুলো দেওয়া লাগবে। একটা ট্রেনিং ডেলিভার দেওয়ার জন্য আমার যা যা লাগবে এখানে সব দেওয়া আছে। দেখেন, প্রশিক্ষণের একটা পরিবেশ লাগবে, একটা ট্রেনিং রুম লাগবে না আমাদের, সিবিএলএম লাগবে, হ্যান্ডআউটস লাগবে, ল্যাপটপ লাগবে, মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগবে, এগুলোই তো আমাদের ট্রেনিং এ লাগবে। সেই রিসোর্স গুলো এখানে দেয়া।
কারণ আমরা কি ট্রেনিং এর প্রিপারেশন নিচ্ছি, কিন্তু এই জন্যই কিন্তু এই সিবিসিটা তৈরি করছি। এবার আসেন, সিবিসিতে বিষয়বস্তু লেখা আছে না, বিষয়বস্তু ইংলিশ হচ্ছে কন্টেন্ট। যাদের ইংলিশটা আছে দেখেন ওখানে কন্টেন্ট লেখা আছে। ওই কন্টেন্ট মানে কি, আপনি আর আমি তো ট্রেনার, আমরা তো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দেখে বুঝবো হচ্ছে যে এখান থেকে কি অ্যাসেস করবে, ট্রেনি কি বুঝবে? তো ও হচ্ছে যখন কিনা এই সিবিসি দেখবে, ওনার দেখা লাগবে না যে টপিক ওনাকে এই এই অধ্যায় থেকে পড়া লাগবে, এই চ্যাপ্টার থেকে ওনার পড়া লাগবে। এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো উনি শিখবে, যে টপিকগুলো পড়বে, সেগুলোই এখানে কন্টেন্ট আকারে দেয়া। সেগুলো আমরা কোথা থেকে পেলাম? এই যে অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে থেকে আমরা নিজেরা তৈরি করেছি। কারা? ট্রেনাররা। এই ওএসএইচ থেকে কি কি থাকবে? পিপিই থাকবে। তারপরে নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে 2 নম্বর, এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া রুসস, অর্থাৎ এটাকে ডিসক্রাইব করতে বলেছে, যে টপিকটা আছে সেটাকে বর্ণনা করা লাগবে। তো সেই টপিকে কি কি বর্ণনা করা লাগবে, সেই বর্ণনা করার বিষয়গুলো দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা কি এক একটা টপিক আকারে দেয়া আছে, যে এই টপিকগুলো যখন আমরা কমপ্লিট করবো, এই টপিকগুলো পড়বো, তখন কি আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। প্রথম চ্যাপ্টার পড়ার জন্য আমাকে এই টপিকগুলো হচ্ছে জানা লাগবে। এরপর এই টপিকগুলো যে পড়লাম, পড়ার পরে তারা কি শিখলো, তাদেরকে কাজ শেখানো লাগবে না? আমাদের সিবিটি তো আর শুধুমাত্র মুখস্থ করাচ্ছি না, আমরা কি কাজও শেখাই না? তাহলে এই উপরের জিনিসগুলো যখন কিনা তারা জানলো, এখন আমাকে দেখা লাগবে না যে সে কি কাজ জানে কিনা, কাজ তাকে শেখানো লাগবে না। কাজ শেখানোর জন্য সে কাজগুলো যখন শেখাচ্ছি, সেগুলোকে কি বলে, একটা জব হতে পারে, সেটা একটা টাস্ক হতে পারে, সেটা অ্যাক্টিভিটি হতে পারে, সেগুলো এখানে দেয়া আছে। অর্থাৎ দেয়া থাকতে হবে কি কাজ শেখাচ্ছি আমরা। এরপর হচ্ছে ট্রেনিংটা কি পদ্ধতিতে হবে। সবাই ইউনিট ডেলিভারি প্ল্যানে লিখেছেন না? ডিসকাশন, প্রেজেন্টেশন, ডেমনস্ট্রেশন, গাইডেড প্র্যাকটিস অর্থাৎ ট্রেনি প্র্যাকটিস লিখেছেন? আপনি ট্রেনিংটা কোন পদ্ধতিতে দিবেন, এটা আপনারই ট্রেনিং। তো এখানে জাস্ট হচ্ছে সে পদ্ধতিটা লেখা। অ্যাসেসমেন্টটা কোন পদ্ধতিতে হবে? এই 3টা পদ্ধতিতে হবে, হয়তো আমাদের এই 3টা পদ্ধতি সব এখানে আপনি দিয়ে দিলেন। তার মানে কি, আমি একজন লার্নার, আমি কিন্তু সিএস বুঝি না, কিন্তু আমি সিবিসি দেখলে বুঝতে পারবো না যে আমাকে কি কি পড়া লাগবে। অর্থাৎ প্রথম চ্যাপ্টারে আমার এই বিষয়গুলো পড়া লাগবে, আমাকে আমার ট্রেনার এই কাজগুলো শেখাবে, আমাদের এইভাবে ট্রেনিংটা হবে, আর আমরা অ্যাসেসমেন্টে যখন বসবো এই 3টা অ্যাসেসমেন্ট পদ্ধতি ফলো করা হবে। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে, অর্থাৎ এরকম করেই হচ্ছে একটা চ্যাপ্টার যেভাবে ডিসক্রাইব করা, সেকেন্ডটাও সেভাবে ডিসক্রাইব করা, থার্ডটাও সেভাবে, ফোর্থটাও সেভাবে। এই জিনিসটা থেকে আমরা ওই যে লার্নিং মেটেরিয়ালস যেটা তৈরি করব, সিবিএলএম, কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়ালস, যখন কিনা ওই বইগুলো তৈরি করব, বইগুলোতে আমার এই টপিকগুলোই রাখা লাগবে। এই যে এখন যদি আমি সিএস থেকে বইটা তৈরি করতে যেতাম, আমার লার্নারদের জন্য, আমরা ট্রেনার না, তো ওদের জন্য তো আমাদেরকে মেটেরিয়ালস তৈরি করা লাগবে। আমি যদি আপনাদের জন্য পিপিটি তৈরি করি, সিএস থেকে আমি কিভাবে তৈরি করবো? মানে লজিক্যাল ওয়েতে যদি একদম ধরি আমরা, যে এভাবে হচ্ছে যে আমি সিএসটা নিলাম, আমাকে এখন মেটেরিয়ালস তৈরি করতে হবে, আমি এখান থেকে কিভাবে তৈরি করবো, এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে না? কষ্ট বেশি হয়ে যাবে না? কিন্তু যদি এই সিবিসিটা, যে কিনা সিএস বুঝে, সে যদি এই সিবিসিটা তৈরি করে দেয়, তাহলে আমি পোর্টাল থেকে যদি সিবিসিটা নামিয়ে দিই, মানে নামিয়ে ফেলি, তাহলে কি আমার এই বিষয়বস্তু দেখে কি আমি এখন সিবিএলএমটা করতে পারবো না? তার মানে কি আমি যখন বইটা লিখবো, তখন কি এই যে প্রত্যেকটা টপিক নিয়ে যে আমার আলোচনা করতে হবে, বইটাতে যে আমার এই টপিকগুলো নিয়ে ডিটেলসে লেখা লাগবে, এখন কি আমি লিখতে পারবো না? ক্লিয়ার হয়ে গেলাম না? তাহলে কি আমার লার্নারদের জন্য কি, আমার জন্য বইটা লেখা সহজ হয়ে গেল, কারণ টপিক তো এখানেই দেওয়া আছে, সিলেবাস তো এটা। আর লার্নারও যখন কিনা এই সিলেবাসটা পাবে, উনি দেখবে যে আচ্ছা আমার এই টপিক সম্পর্কে এই বইতে এই জিনিসটা লেখা, এই টপিকটা ডিটেলস হচ্ছে এখানে দেয়া। বিষয়টা বোঝা গিয়েছে? এখানে সিবিসিটা শুধুমাত্র আপনারা মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে যে সিএস থেকে আমাদের সিএস থেকে, সিএসটা হচ্ছে ইন্ডাস্ট্রি পার্সনরা তৈরি করে থাকে, আর সিবিসিটা হচ্ছে আমরা ট্রেনাররা তৈরি করে থাকি আমাদের ট্রেনিং পারপাসে।
অর্থাৎ আমরা ট্রেনিং নিব বলেই কি এই সিবিসিটা কারিকুলামটা আমরা তৈরি করি। এই সিবিসি থেকে আমাদের কোনটা তৈরি হয়? সিবিএলএম। বিষয়টা বুঝছেন সবাই? তাহলে কি ম্যাডাম আমাদের সিবিএলএম একটা সিবিএলএম এর এগেনস্টে দুটো হচ্ছে একটা সিএস আর একটা হচ্ছে সিবিসি দুটোই ফলো করতে হবে, মাস্ট ম্যান্ডেটরি? হ্যাঁ, বিষয়টা আমি বলি। এখানে আপনি ট্রেনার, অনেক ট্রেনার সিএসটা বুঝে না, ঠিক আছে? তো এখানে যে কিনা এই সিএসটা বুঝবে না সেই সিবিসি তৈরি করে দিল, কিন্তু সেটা সিবিসিটা কেন তৈরি করলো? ট্রেনিং পারপাসে, যেন ট্রেনার এই সিলেবাসটা দেখে লার্নারদের জন্য মেটেরিয়ালসটা তৈরি করতে পারে। তার মানে আমরা যখন ট্রেনার, ঠিক আছে, তার মানে আমি কিন্তু এই সিবিসিটা সিএস থেকে তৈরি করতে পারবো, কিন্তু আমার লার্নার কি তৈরি করতে পারবে? বা লার্নার কি সিএস দেখে, আমি যদি এখন আমার লার্নারকে সিএস দেখাই, ওকে সিএস দেখে কিছু বুঝবে? এখন ট্রেনিং বুঝবে না ম্যাডাম, বুঝবে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে সিএস আর সিবিসির মধ্যে পার্থক্য তো আমি বুঝতেছি না। ঠিক আছে, সেটা ইন্ডাস্ট্রি বুঝতে হচ্ছে পারছেন যারা না? আমি তো বললাম ইন্ডাস্ট্রি পার্সনরা যখন সিএসটা তৈরি করছে, তারা তো তাদের এই যে সিএসটা যেভাবে যে স্ট্রাকচার ওয়াইজ তৈরি হয় সেভাবে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু সিবিসিটা যখন কিনা আমরা ট্রেনাররা তৈরি করছি, ওটা দেখলে কি আমরা কন্টেন্টটা বুঝতে পারছি না যে কোন কোন টপিক এখানে আলোচনা হবে? সিএস থেকে কি দেখে বোঝা যাচ্ছে কোন কোন টপিক আলোচনা হবে এখানে? হ্যাঁ, সিবিসি, এখানে এখানে ক্লারিফাই করে দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, এটাই বললাম যে সিবিসিটা দেখলে কিন্তু কোন টপিক গুলোতে আলোচনা হবে একজন লার্নার কিন্তু দেখলে বুঝে যাবে। কিন্তু একজন লার্নার কি সিএস দেখে বুঝবে? এটাও সিলেবাস, কিন্তু এই সিলেবাস দেখে কি সে বুঝবে যে তাকে কি কি পড়ানো হবে আর তার ট্রেনার তাকে কি কি শেখাবে? সে বুঝবে না। তো তাকে যদি আমি সিবিসিটা ধরিয়ে দিই বা সিবিসিটা তার হাতে দিয়ে দিই, তখন কিন্তু সে বুঝবে, ও আচ্ছা, আমাকে এই এই টপিক গুলো হচ্ছে আমার ট্রেনার শেখাবে, আচ্ছা। ঠিক আছে? শুধুমাত্র বাংলা আর ইংরেজিতে পার্থক্যের জন্য বুঝতে সুবিধা, তাই তো নাকি? ম্যাম স্যার, আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। আবু স্যার, হ্যাঁ, আমি আপনার কোশ্চেন দিচ্ছি। আবু স্যার কি বললেন আমি শুনতে পাইনি। জি বলছিলাম হুম। এইটা যে লার্নার যে শিখবে সে শুধু বাংলার কারণে বুঝতে পারবে ভালো, নাকি সিএসটা স্যার, বাংলার ইংরেজির কারণে না, কারণে সে অসুবিধা হবে? এটা যদি আপনি ইংলিশও দেখেন, এখানে কিন্তু টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু ইংলিশে লেখা, খেয়াল করেন, ঠিক আছে? নট আচ্ছা আচ্ছা। অ্যাবাউট যে বাংলা বা ইংলিশ। আপনি যখন টপিকগুলো দিয়ে দিচ্ছেন, সে তো টপিক দেখে বুঝবে যে তাকে কি পড়ানো হবে। সে টপিকগুলো দেখলে বুঝবে না যে তাকে কি পড়ানো হবে? এখন যদি ওই যে ইংলিশ সিবিসি যার কাছে আছে, যে ম্যামের কাছে, ওখানেও তো আমি বলেই দিলাম যেখানে ট্রেনিং মেথড থাকবে লেখা। বাংলা এটা কি আছে? প্রশিক্ষণ পদ্ধতি। ট্রেনিং মেথড আর প্রশিক্ষণ পদ্ধতি খুব একটা ডিফিকাল্ট বুঝতে? লার্নার কিন্তু না বুঝতে পারবে ম্যাডাম, আমার ট্রেনিং গুলো হচ্ছে এইভাবে হবে। ও অ্যাসেসমেন্ট মেথড, তার মানে আমার অ্যাসেসমেন্টটা যখন আমি বসবো তখন এই অ্যাসেসমেন্ট পদ্ধতি এটা হবে। যে কোশ্চেন করতে চাচ্ছেন এবার করেন। ম্যাম করতে চাচ্ছেন? ম্যাম, হুম হুম, ইন্ডাস্ট্রিয়াল পার্সনরা করে হচ্ছে গুড। সিএস হুম, আর ট্রেনার করে সিবিএলএম সিবিসি। বা সিবিসি। হ্যাঁ, আর তাহলে সিবিএলএম কে করে? ট্রেনার করবে এই সিবিসি ট্রেনার থেকে দুইটা সিবিএল করে, করবে। হ্যাঁ। সিএস এবং সিবিএলএম। হুম হুম হুম। ট্রেনার করে দুইটা। এখান থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে ম্যাম? ম্যাম, এখান আমরা যে থেকে জাস্ট কোশ্চেন আপনাদের জন্য এত মানে আমি এটা দেখালাম হচ্ছে দেখে যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন। আপনাদের কোশ্চেন আসবে এই যে লাইক এভাবে যে এখানে আমাদের সিবিসি যেটা আছে, সিবিসি তে হচ্ছে কোন কোন বিষয়গুলো থাকে, সো দ্যাট এই যে আপনারা যে জিনিসগুলো আমি যেগুলো দেখালাম, কম্পোনেন্ট যেটা সিএস এর কম্পোনেন্ট নাটার প্রথমে জি জি ম্যাম। সিবিসি এর যে কটা কম্পোনেন্ট দেখলেন, ওই কম্পোনেন্ট গুলোই হচ্ছে এখানে লিখবেন। ও, ম্যাম এর চেয়ে বেশি কিছু আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। সিএস এর কম্পোনেন্ট গুলাই ম্যাডাম সিবিএলএম এ লিখবো আমরা, এই ধরনের কোশ্চেন আসবে? না না, ম্যাম খেয়াল করেন, প্রথম জিনিস যেটা আসবে সিবিসি তে, ঠিক আছে, জি কোন কোন বিষয়গুলো আছে, ইনফরমেশন কি কি দিয়ে আছে, তো আমি এই যে ইনফরমেশন দেখালাম না, প্রত্যেকটা জি কম্পোনেন্ট জি আছে না, জি আমি জি just জি ওই কম্পোনেন্ট লিখে দিবেন। ও তার মধ্যে ওকে। ডিফারেন্সটা কি হবে? ওই যে সিএস এর এলিমেন্ট, এখানে হচ্ছে কি লার্নিং আউটকাম, তাহলে জি সেটা লিখবেন লার্নিং আউটকাম। সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া, এখানে কি লিখবেন? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ও, ম্যাম আমি এগুলো জানতে চাচ্ছিলাম এটা কি হচ্ছে আমি লিখে দিচ্ছি কোশ্চেন। কেয়ার গিভিং এর যে ট্রেনার প্রশিক্ষণের এটা, নাকি হচ্ছে কম্পিউটার আন্ডারে যেটা?
আপনার কোশ্চেন বুঝিনি, আরেকবার একটু বলবেন? আপনার অ্যাসোসিয়েটদের মানে ট্রেনারদের জন্য তো আপনি ক্লাসটা নিচ্ছেন, তাই তাই না? যারা ট্রেনার হবে তাদের জন্য লেভেল 4-এ টিকতে পারে। আমরা যে রাইট, জি ক্লাসটা জি। এখন করতেছি সেটা কি হচ্ছে মানে কম্পিউটার ট্রেনার নাকি হচ্ছে কেয়ার গিভিং এর ট্রেনার? ম্যাম, একটা জিনিস বুঝেন, আমার এখানে কিন্তু সবাই আলাদা আলাদা অকুপেশনের আছে না, সবাই কিন্তু আপনারা ট্রেনারই হবেন, ঠিক আছে? তো ট্রেনার হতে গেলে কোথা থেকে সিএসটা আসলো, সিএসটার মধ্যে কি আছে, সিবিসিটা কেন, সিবিএলএমটা কেন তৈরি করবে, এই বিষয়গুলো বুঝবেন না? সব হ্যাঁ অকুপেশনের কিন্তু জন্য ট্রেনারদের এটা বোঝা লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, না সেটা ঠিক আছে, আমি এখন আসলে একটু কনফিউশন, আমি আজকে মাত্র ভর্তি হলাম তো, না না, আমি সমস্যা আসলে না, একটা বুঝতে কোশ্চেন পারতেছি করবেন না। তো, না করলে জানবে হুম কি হুম। করে? হ্যাঁ আমি হ্যাঁ, আমি সেটাই, আমি একটু শুধু কনফিউশনে আছি। আমি তো একটা লেভেল 3 হচ্ছে করতেছি, কম্পিউটার ট্রেনার হিসেবে আমি 4-এর জন্য পরীক্ষা দিব, বা কম্পিউটার ট্রেনার হিসেবে আমি জয়েন দিব, ওইটা মাথায় রেখে আমি কম্পিউটার ট্রেনার, এটা আমি পাইলাম ফেসবুকে আপনাদের। এটা ফেসবুকে পাওয়ার পর আমার মনে হলো যেটা কাছে আছে, আমি চাইলে 5 দিন ক্লাস করতে পারবো, ওই হিসেবে আমি আজকে ভর্তি হয়ে গেছি। এখন আমি এটা ক্লিয়ার হতে চাচ্ছি আমি ভুল ভর্তি হলাম কিনা, এই আর না কি। না না, ওই যে আপনারা প্রত্যেককেই কিন্তু এখানে কম্পিউটারের যে থাকবে, ডিজিটাল মার্কেটিংও আছে, বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন আছে, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা অকুপেশনেরই, ঠিক আছে? কিন্তু আচ্ছা আচ্ছা, সবাই তো যার যার অকুপেশনের ট্রেনার এবং অ্যাসেসরি হবেন, ঠিক আছে? তো ওই জি জি, ট্রেনার এবং সেটাই আমি বুঝতে অ্যাসেসমেন্টের চাচ্ছি। ক্ষেত্রে আপনারা যে কাজ করবেন, আমি শুধু কাজগুলোই শেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ক্লাস কয়টা গেল ম্যাম? Occupation আলাদা থাকবে। আমি কাউকে কোনো স্পেসিফিক অকুপেশনের কোনো কাজ শেখাচ্ছি না, আমি ও আচ্ছা সবাই আচ্ছা যার যার অকুপেশনে যখন ট্রেনার হবেন, অ্যাসেসমেন্টে যাবেন, তখন কি কাজ করা লাগবে, কোন কোন ডকুমেন্টস গুলো হচ্ছে আপনারা তৈরি করবেন, এই বিষয়গুলো করতে দেখাচ্ছি, হবে। এই বিষয়গুলো আচ্ছা, শেখাচ্ছি। সেটা মানে সবার ক্ষেত্রে লেভেল 4টা একই হয় ওরকম কি? হ্যাঁ ma'am, বললাম যে সবাই আচ্ছা তো আচ্ছা, এখানে ট্রেনার, আপনারা কিন্তু সবাই আলাদা আলাদা অকুপেশনে, কিন্তু আমি কিন্তু কাউকে স্পেসিফিক কোনো অকুপেশনে ট্রেনিং দিচ্ছি না। আমি কিন্তু না যারা না। সবাই আপনারা যার যার হুম, স্পেসিফিক অকুপেশনের ট্রেনার হবেন, সেই ট্রেনারদেরকে শেখাচ্ছি হচ্ছে যে কিভাবে ট্রেনিংটা আপনারা নিবেন, আপনাদের ট্রেনিং ডেলিভারির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখা লাগবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাস কয়টা গেল ম্যাম? জি, সেশন সেশন জি, মনে হয় আই থিঙ্ক 15টা 14 নম্বর সেশন, আই থিঙ্ক 14, 14, 14 হ্যাঁ। শেষ, 15 চলে। এই 15 চলছে স্যার? হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কারিকুলাম ডকুমেন্টের ক্ষেত্রে কোশ্চেন আসবে। আমি বললাম যে কারিকুলাম ডকুমেন্টে কোন কোন বিষয়গুলো থাকে, তো কোন কোন বিষয়গুলো থাকে আপনারা এখন ক্লিয়ার। সিএস এর যে বিষয়গুলো থাকবে সেগুলোর যেগুলো ইউনিট টাইটেল কোড যেগুলো থাকবে ওগুলো তো দিলেন, নমিনাল আওয়ার যেগুলো থাকবে দিবেন। চেঞ্জেসটা কি হলো, এলিমেন্ট হয়ে গেল হচ্ছে লার্নিং আউটকাম, আর অ্যাসেসমেন্ট সরি পারফরমেন্স ক্রাইটেরিয়া হয়ে গেল অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে? এই যে জায়গায় এই দুইটা স্লাইড না, এতক্ষণ আমি আপনাদেরকে এই এই যে যা যা দেখালাম ওই সিবিসি দেখিয়েছি, এবার একটু পড়বেন নিজেরা এই দুইটা স্লাইড, ক্লিয়ার হয়ে যাবে যে সিবিসি তে কোন কোন ইনফরমেশন গুলো থাকে। তো সিবিসি তে কি ইনফরমেশন থাকে আমি তো সোজা আপনাদের সিবিসি দেখিয়ে দিলাম, আর এটাও বলে দিলাম যে সিবিসি হচ্ছে কেন তৈরি করে থাকি, আমরা ট্রেনিং পারপাসে তৈরি করে থাকি। সিবিসি থেকে আমাদের কি তৈরি হবে, পরে সিবিএলএম তৈরি হবে, যেটা কিনা কি আমরা আমাদের লার্নারদেরকে দিচ্ছি। ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি ক্লিয়ার থাকেন এবার হচ্ছে এই যে সিবিসি ডান, এবার দেখেন লার্নিং ম্যাটেরিয়ালস, সিবিসি থেকেই কি আমাদের লার্নিং ম্যাটেরিয়ালস হবে, রাইট? তাহলে লার্নিং ম্যাটেরিয়ালসটা কি? লার্নিং ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমরা আমাদের লার্নারদেরকে যে যে ধরনের ডকুমেন্টস গুলো দিচ্ছি, যে ডকুমেন্টস গুলোতে কি ডেলিভারিটা কিভাবে, অর্থাৎ অর্থাৎ আমাদের ট্রেনিং এ কোন কোন বিষয়গুলো থাকবে, কোন কোন বিষয়ের উপরে হচ্ছে তাদেরকে ট্রেনিংটা দেয়া হবে, সেগুলোর ডিটেলস যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পুরো ডিটেলস আলোচনা করা থাকবে, এবং সেই ট্রেনিং থেকে প্রত্যেক দিনের সেশন থেকে তারা কাজটা কি শিখবে। এই জিনিসগুলোতে যত মানে এই জিনিসগুলো যত বেশি হচ্ছে আমাদের সিবিএলএম এর ডিটেলস যে ডিসক্রিপশন দেওয়া থাকবে, বা হচ্ছে যত মানে ভালোভাবে হচ্ছে একটা সিবিএলএম এর ডিসক্রাইব করা থাকবে, তখন লার্নার কি ওই সিবিএলএম পড়েই কি সে নিজে নিজেই হচ্ছে শিখতে পারবে না, যেখানে কি কি দেয়া আছে, কি কি কাজ করা লাগবে, কিভাবে কাজটা করবে। ওই মেটেরিয়ালস গুলো আমরা কিন্তু, মেটেরিয়ালস মানে কিন্তু এখন থেকে বুঝবেন সবাই, বই, মডিউল, সিবিএলএম সবই একই, শুধু টার্মসটা যখন আমি বলবো খেয়াল করবেন, আমি কিন্তু এখানে সিবিএলএম মানেই হচ্ছে কি বইয়ের কথা বলছি, ঠিক আছে? তাহলে আমরা লার্নারের জন্য যে বইটা তৈরি করব, সে বইয়ে হচ্ছে কি তাদেরকে ট্রেনিং এ যা যা শেখানো হবে সেগুলো
পুরো ডিটেলস দেয়া থাকবে এবং তার ডিটেলস আলোচনা করা থাকবে, প্রত্যেকটা টপিক ডিটেলস আলোচনা করা থাকবে এবং শুধুমাত্র কন্টেন্ট আলোচনা করা থাকবে না, আমরা ওই কন্টেন্টের সাথে লিঙ্ক করে তাদেরকে কাজ যেটা শেখাচ্ছি না সেই কাজটা কি হবে, এই পুরা জিনিসটা হচ্ছে আমাদের মডিউল যেটা আছে, যে সিবিএলএমটা আমরা তৈরি করছি সেই সিবিএলএমটাতে দেয়া থাকবে। এবং এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে লার্নারের জন্য আমরা তৈরি করছি যেন সে সেলফ পেস্ট লার্নিং, অর্থাৎ সে যেন নিজে নিজে পড়ে সে কাজগুলো শিখতে পারে। আমরা কিন্তু তাদেরকে গাইড করছি, আমরা কিন্তু তাদেরকে প্রত্যেকটা কাজ শেখাচ্ছি না, আমরা তাদেরকে গাইড করে দিচ্ছি যে এইভাবে কাজটা করতে হবে। তো তারা কিন্তু সিবিএলএম থেকেই হচ্ছে ডিটেলসটা পাচ্ছে। আমি আপনাদেরকে গাইড করে দিচ্ছি না যে কোন কোন টপিক গুলোতে কি কি বলেছে। এখন আপনাদের কি, আমি বারবার বলছি না যে আপনারা নিজেরা পড়বেন, নিজেরা পড়লে কি ওই জিনিসগুলো আরো বেশি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তার মানে সিবিএলএমটা হচ্ছে আমাদের জন্য এমন একটা রিসোর্স যেটা আমরা ট্রেনিদের জন্য তৈরি করে থাকি। কেউ একজন আনমিউট করে আছেন, প্লিজ মিউট করেন। আমরা ট্রেনিদের জন্য তৈরি করে থাকি যেখানে কিনা হচ্ছে আমাদের ট্রেনিং এর যে আলোচনার বিষয়গুলো থাকবে সেগুলো ডিটেলসে থাকবে এবং প্রত্যেক দিনের সেশন থেকে আমরা যা যা শিখব, অর্থাৎ যেটা জব হতে পারে, সেটা একটা টাস্ক হতে পারে, অ্যাক্টিভিটি হতে পারে, যে কাজটা আমরা শিখবো সেই কাজটা হচ্ছে ডিটেলসে আমাদের ওই মডিউলে অর্থাৎ সিবিএলএম এ দেয়া থাকবে। এটাই হচ্ছে আমাদের লার্নিং মেটেরিয়ালস, যে লার্নিং মেটেরিয়ালসটা আমাদের ট্রেনিদের জন্য শেখার একটা মেটেরিয়ালস যেটা কিনা তারা ট্রেনিং পারপাসে শিখবে এবং অ্যাসেসমেন্টে বসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে রিসোর্স নিয়ে আমি এর আগেই সেশনে একবার আলোচনা করেছি, সো এটা আর করছি না। এবার আসেন, লার্নিং আউটকাম কি সবাই এখন বুঝেছেন না, যেটা দেখে আসলাম? জি ম্যাম। এখন দেখেন ম্যাম, এখানে ওই জিনিসটাই হচ্ছে ডিটেলস আছে। কি আছে এবার দেখেন, আমাদের রিলেশনটা কি, অর্থাৎ সম্পর্ক কি লার্নিং মেটেরিয়াল এবং লার্নিং আউটকাম এবং এলিমেন্টস এর মধ্যে। খেয়াল করেন লার্নিং আউটকামটা কি, এটা একটা কারিকুলাম টার্ম না? আমরা যখন সিবিসিতে আসলাম তখন কি ওই এলিমেন্টারি কারিকুলাম, মানে এলিমেন্টারি হয়ে গেল কি লার্নিং আউটকাম না? এটা কোথায় পেলাম? কারিকুলামে পেলাম। তার মানে কি সিবিসি টার্ম কি লার্নিং আউটকাম। এরপরে কি বলছে যে এটা কি ডিসক্রাইব করে না যে আমি আমার লার্নারকে প্রত্যেক সেশনের পরে কি শেখাচ্ছি সেই বিষয়টা। এরপরে কি বলছে যে লার্নিং আউটকামটা কি আমাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে আমার কোর্সে শেষে আমি কোন কোন বিষয়গুলো হচ্ছে পড়বো এবং সেই রিলেটেড কাজ শিখবো। করলো না? সিবিসিতে ওই যে কন্টেন্ট দেয়া আছে, ওই কন্টেন্ট তো পড়লাম, তারপরে কি কাজগুলো আমরা কি শিখছি, সেটা কোন কোন একটা জব হতে পারে, কোন একটা টাস্ক হতে পারে, অ্যাক্টিভিটি শিটও হতে পারে। অর্থাৎ অ্যাক্টিভিটি শিটের থ্রুতেও কিন্তু আমি কিছু জিনিস শিখে যাব, যা শিখেছি সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। তার মানে হচ্ছে আমার কোর্সে আমি যা যা কন্টেন্ট শিখছি সেই কন্টেন্ট থেকে হচ্ছে আমি কাজ যেটা শিখছি, এটা কি পুরো একটা প্রোগ্রামে যা যা শিখলাম সেটা একজন লার্নারকে বুঝতে সাহায্য করছে না? এরপরে রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি। সিএসটার সঙ্গে কি ওটা রিলেট করো না? সিএস থেকেই তো এসেছে, শুধু কি নামটা চেঞ্জ হয়ে গিয়েছে না? এরপরে কি বলছে যে এটা একটা স্টেটমেন্ট লার্নারের পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ আমরা যে সিবিসিটা লার্নারকে দিচ্ছি সে যখন দেখছে তখন কি সে ক্লিয়ারলি বুঝতে পারছে না যে ওখানে কন্টেন্ট বিষয়বস্তু বলতে কি বোঝাচ্ছে, কাজ তাকে কি শিখতে হবে, ট্রেনিং তাদের কেমন করে হবে, কোন পদ্ধতিতে ট্রেনিং হবে, অ্যাসেসমেন্ট কোন পদ্ধতিতে হবে। লার্নার কি ক্লিয়ারলি বুঝে গেল না লার্নিং আউটকামের থ্রুতে? বুঝে গিয়েছে বিষয়টা? এবার আসেন এই জায়গাটাতে, বাকি যেগুলো আছে ওগুলো আপনারা একটু পড়লে আপনারা বুঝে যাবেন যে সেম জিনিসগুলো এতক্ষণ আমি যা রিপিট করেছি আর সিবিসিটা যা দেখালাম এখানে সেই জিনিসগুলো আছে। লাস্টের লাইনটা যেটা হাইলাইটেড করা, এটা একটু দেখেন। At other times, a single element of competency might equate to 3 or 4 learning outcomes. অর্থাৎ এখানে কি বলছে, একটা সিঙ্গেল এলিমেন্ট
একটা সিঙ্গেল এলিমেন্ট থেকে আমরা 3টা বা 4টা লার্নিং আউটকাম পাই। লার্নিং আউটকাম কি পাই একটা এলিমেন্ট থেকে? হয় ম্যাডাম। কিভাবে? আছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া পিসি গুলাই তো এখানে সেটা না? হ্যাঁ, একটা এলিমেন্ট থেকে 3টা বা 4টা পারফরমেন্স যে ক্রাইটেরিয়া আছে না, সেটাই কি আমাদের লার্নিং আউটকাম। অর্থাৎ একটা এলিমেন্ট থেকে কি 3টা বা 4টা লার্নিং আউটকাম বের হতে পারে, 5টা 6টাও হতে পারে। সেই 3-4টা পিসি লার্নিং আউটকাম হিসেবে আসতেছে। আবার রেঞ্জ অফ ভ্যারিয়েবলও আছে রেঞ্জ অফ ভেরিয়েবল আমাদের ট্রেনিং এ আমরা কোন কোন জিনিসগুলো রাখি রেঞ্জটা দিয়ে, কিন্তু এলিমেন্টটা দেখলে আমরা কি ওই এলিমেন্টের থেকে কি 3টা বা 4টা লার্নিং আউটকাম পেতে পারি, তাই না? ওই কাজগুলোই তো তারা শিখবে। জি ম্যাম। এটা একটু খেয়াল করবেন, ম্যাক্সিমাম সময় সেটা একটু আসে। এটাই এখানে স্যার আপনার কথা না শুনতে পাচ্ছি না, আর একটু একটু জোরে বলবেন বা রিজয়েন করে একটু বলবেন। পারফরম্যান্স ক্রাইটেরিয়াটাই এলিমেন্টসের যে পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা ওইটাই লার্নিং আউটকাম। হ্যাঁ স্যার, আমরা ওই যে শিখন ফলটা দ্যাট মিন্স কি তাদেরকে কি শেখাচ্ছি, ওই পিসি গুলো শেখাচ্ছি না? তো যখন কিনা ওই পিসি গুলো শেখাচ্ছি তখন কি একটা এলিমেন্ট থেকে কি এক একটা লার্নিং আউটকাম বেরোয় না? 3টা 4টা লার্নিং আউটকাম হতে পারে না সেটা? জি জি, এটাই এখানে বলছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এই জিনিসগুলো একটু এতক্ষণ কিন্তু আলোচনা হয়ে গেছে, এখন একটু জাস্ট মিলাম জিনিসগুলো ঠিক আছে কিনা। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, পারফরমেন্স ক্রাইটেরিয়া কি সেম? সেম। সেম না কেন ম্যাম? সেম ম্যাম। জি ম্যাম সেম। বলেছেন না, সমস্যা না, আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে আমি বললাম না যে সিএস এর যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ছিল সিবিসি তে যখন আসলো সেটাই কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে গেল। হ্যাঁ, মানে সিএস এ যে পারফরমেন্স ক্রাইটেরিয়া ছিল সেটা যখন আমরা সিবিসি তে আনলাম তখন কি সেটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে গেল। ডিফারেন্সটা কি তাহলে? ডিফারেন্সটা হচ্ছে যে কখন হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া হবে আর কখন হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এটা একটু খেয়াল করেন। সিএস এর সময় হবে ম্যাডাম পিসি, না আর সিবিসি এর সময় হবে এসি। না, ওটা তো আছেই ম্যাম, কিন্তু যখন কিনা আপনি কাজটা পারফর্ম করবেন না ম্যাম, আপনি এখন ক্যান্ডিডেট, আপনি ধরেন কালকে কোন একটা স্কিলের অ্যাসেসমেন্টে বসবেন, আপনি যখন কাজটা পারফর্ম করছেন না তখন আপনার দিক দিয়ে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া না? আর আপনাকে যে অ্যাসেসর এসে হচ্ছে অ্যাসেসমেন্টটা নিবে তার জন্য কি ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া না? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, জি। রাইট, এইটাই হচ্ছে সম্পর্ক আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে। ঠিক আছে ম্যাম, এটা তো ডিফারেন্স হলো না তাহলে? ডিফারেন্স, যেহেতু একটা পারফর্ম আর এর সময়। বাট ওই জিনিসটা কি সেম না? পারফরমেন্স ক্রাইটেরিয়া কখন পারফর্ম মানে ক্রাইটেরিয়া, বিষয়টা হচ্ছে এটা আমরা কিভাবে ইউটিলাইজ করছি, কে কিভাবে ইউটিলাইজ করছি। যখন যখন আমরা হ্যাঁ যখন আমরা রোল প্লে করছি তখন পিসি, আর যখন অ্যাসেসর হিসেবে যখন রোল প্লে করছি তখন এসি। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা যখন কিনা হচ্ছে কি সিএস টা দেখছি না, সিএস এ পারফরমেন্স ক্রাইটেরিয়া মানে কি আমাকে এখন কাজ করা লাগবে, তাই না? তো এখন যখন কিনা আমি অ্যাসেসর হিসেবে ওইটাকে অ্যাসেস করতে যাচ্ছি তখন ওই পারফরমেন্স আমার জন্য কি পারফরমেন্স ক্রাইটেরিয়া? আমি তো অ্যাসেস করতে যাচ্ছি, তখন আমার জন্য অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আমি তাকে যখন এখন অ্যাসেস করব, মূল্যায়নের জন্য আমার ক্রাইটেরিয়া কি? ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো যেটা কিনা সিএস এ দেওয়া আছে, যে আমার ক্যান্ডিডেট যে সামনে আছে সে কি পারফর্ম ঠিক মতন করছে কিনা। ক্যান্ডিডেট পারফর্ম করছে তার জন্য পারফরমেন্স ক্রাইটেরিয়া, অ্যাসেসরের জন্য কিন্তু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ম্যাম এটা কি এরকম হয় হুম, ট্রেনার যখন হবে তখন পারফরমেন্স আর যখন অ্যাসেসমেন্টের অ্যাসেসর হবে তখন এটা হবে? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যখন কিনা আপনি অর্থাৎ একটা জিনিস ক্যান্ডিডেটের পারসেপশন থেকে, ক্যান্ডিডেটের দৃষ্টিকোণ থেকে হচ্ছে এটা পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর যখন কিনা একজন অ্যাসেসর অ্যাসেস করতে যাচ্ছে তখন তার দৃষ্টিকোণ থেকে হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। জি ম্যাম, মানে যখন যেমন আমি এটা করতেছি তো ট্রেনার পার্ট, তাহলে আমি যখন ট্রেনারের দৃষ্টিকোণ থেকে দেখবো তখন এটা হচ্ছে ট্রেনার না পিসি। ম্যাম, ট্রেনারের ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স ক্রাইটেরিয়া। কেন? আপনি তাদেরকে কাজ শেখাচ্ছেন না, এই হ্যাঁ জি কাজগুলো জি শেখাচ্ছেন। জি 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 তাহলে ট্রেনার কিন্তু কাজ শেখাচ্ছে, তার মানে কি সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলোই কিন্তু ট্রেনিংকে শেখাচ্ছে। হ্যাঁ পিসি ম্যাম, হ্যাঁ, পিসি। আর পিসি।
যে হচ্ছে ওই ট্রেনিং শেষে, অর্থাৎ আমি যখন আপনাদের শিখাবো পরীক্ষা নিতে যাব তখন হচ্ছে ম্যাডাম যখন কিনা আপনাদেরকে অ্যাসেস করতে আসবে একজন অ্যাসেসর, তখন জি কি জি এসি আপনাদের, হ্যাঁ, তাদের জন্য অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, জি জি ঠিক আছে? যা আমি শেখাচ্ছি তা অ্যাসেসরের জন্য হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। জি জি ইম্পর্টেন্ট জিনিস, লার্নিং আউটকাম কি? এতক্ষণ লার্নিং আউটকাম বলেছি, এখন খেয়াল করেন মিলান। লার্নিং আউটকাম কি? যেটা কিনা আমার স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট বলতে এখানে ট্রেনিজ হবে, আমার ট্রেনিরা এক্সপেক্ট করছে যে সে ট্রেনিং থেকে শিখে বের হবে এবং অ্যাসেসমেন্টে বসার পরে কি সে কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট হবে, রাইট? লার্নিং আউটকামটা হচ্ছে যা সে এক্সপেক্ট করছে যে সে একটা ট্রেনিং থেকে শিখবে, এটা হচ্ছে প্রথম জিনিস। তারপরে কি বলছে, এটা এমন একটা ক্রাইটেরিয়া যেটা কিনা আমাদের যে ওই যে সিএস এর স্ট্যান্ডার্ডটা আছে না, স্ট্যান্ডার্ডকে মিট করছে না। সো মিট করার উদ্দেশ্যটা কি, যে এই লার্নিং আউটকাম কিন্তু আমাকে একটা ক্ল্যারিটি দিচ্ছে যে আমি কি শিখছি একটা ট্রেনিং থেকে। এরপরে কি বলছে যে আমার যে লার্নিং আউটকামটা আছে, সেই লার্নিং আউটকামটা কি, যখন কিনা আমার ট্রেনার আমাকে শেখাচ্ছে এবং ওই যে সে যে শেখাচ্ছে সেই শেখানোটাই তো হচ্ছে কি আমি একটা সেশন শেষ করার পরে যা শিখছি সেটা দিয়েই তো পরবর্তীতে কি আমি অ্যাসেসমেন্টে বসছি। তার মানে লার্নিং আউটকামটা এখানে হচ্ছে প্রত্যেক দিনের সেশন থেকে আমি যা শিখছি সেটাই হচ্ছে আমার জন্য লার্নিং আউটকাম। আমার ট্রেনি যা শিখতে চাচ্ছে, যা সে এক্সপেক্ট করছে যে আজকে সেশন থেকে আমি এই জিনিসগুলো শিখবো এবং সে শিখতে পারলো, সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। এক কথা, লার্নিং আউটকামের ফিচার কি হবে, অর্থাৎ লার্নিং আউটকাম যখন কিনা আমরা লিখে থাকি, আপনারা লিখবেন লার্নিং আউটকাম কোথায় লিখবেন? আপনাদেরকে সেশন প্ল্যান কিন্তু এখনো বোঝানো হয়নি। সেশন প্ল্যানে লার্নিং আউটকামের একটা জায়গা আছে, ওখানে লার্নিং আউটকাম লাগবে। লার্নিং আউটকাম মানে কি, আজকে সেশনে আমি আমার লার্নার কি শেখাচ্ছি, তো যখন কিনা আমি লার্নিং আউটকাম লিখবো তখন কিভাবে মানে লিখবো, ওখানে কোন কোন বিষয়গুলো থাকবে দেখেন। অবশ্যই যেন সেটা শর্ট হয়, বাস্তব হয়। আমি আজকে সেশনে শেখাবো হচ্ছে তাদেরকে কেক তৈরি করা, আজকে যেন আমি সেটাই শেখাই সেশনে। এমন না যে আজকে আমি সেশন প্ল্যানে লিখলাম হচ্ছে যে আমি শেখাবো তাদেরকে কেক প্রস্তুত করা, আমি আজকে শেখালামই না, সেটা আগামী দিন শেখাচ্ছি, তাহলে কি এটা বাস্তব হলো? তা কিন্তু হবে না। এবং এটা যেন মেজারেবল হয়। মেজারেবল কি করে, আমি যখন লার্নিং আউটকাম লিখছি তখন আমি লিখলাম হচ্ছে লার্নিং আউটকাম আজকে আমি তাদেরকে কেক প্রস্তুত করে দেখাবো এবং সেটা ওভেন ইউজ করে আমি তাকে দেখাবো। তাহলে কি এটা মেজার করা যাচ্ছে না, পরিমাপ করা যাচ্ছে না যে আজকের সেশনে সে কেক প্রস্তুত করা শিখবে, কি দিয়ে শিখবে সেই বিষয়টাও কিন্তু স্পেসিফিকও হয়ে গেল। এখন সে কোথা থেকে ওই জিনিস শিখবে, স্ট্যান্ডার্ড অনুযায়ী, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফলো করে শিখবে, ঠিক আছে? তার মানে আমরা লার্নিং আউটকাম যখন লিখি তখন এই 5টা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা যেন শর্ট হয়, রিয়েলিস্টিক হয়, অর্থাৎ বাস্তবতাটা যেন ঠিক থাকে। আজকে যা বলছি যে শেখাবো তাই যেন শেখাই, সেটা যেন পরিমাপ করা যায়, মেজার করা যায়, স্পেসিফিক যেন হয় এবং সেটা যেন অবজার্ভ করা যায়। আপনি ট্রেনিদেরকে শেখাচ্ছেন ম্যাম কেক তৈরি স্পেসিফিক করা। জিনিসটা কি? স্পেসিফিক 4 নাম্বারটা। স্পেসিফিক হচ্ছে একদম সঠিকভাবে থাকবে, মানে যা বলছে ওইটাই যেন হয়, স্পেসিফিক। লার্নিং আউটকামে আপনি যখন বলছেন যে কেক প্রস্তুত করবেন, তার মানে কেকই যেন প্রস্তুত করে শেখানো হয়, সেটা যেন ওভেন ইউজ করেই হয়। আপনি লিখলেন হচ্ছে ওভেন ইউজ করে শেখাবেন কিন্তু আপনি চুলায় শেখাচ্ছেন, এটা যেন না হয়। এবং ওটা যেন অবজারভেবল হয়, সে যে কাজটা করছে সেটা যেন আপনি অবজার্ভ করতে পারেন। সে কেক প্রস্তুত করছে, ওভেন ইউজ করে করছে, এটা কি অবজারভেবল হবে না জিনিসটা? আর লার্নিং আউটকাম যখন আমরা লিখবো এই বিষয়গুলো যেন, এই 5টা বিষয় মাথায় রেখে যেন আমরা লার্নিং আউটকামটা লিখি। যখন কিনা সেভাবে লার্নিং আউটকামটা লেখা হবে সেশনে, তখন সেই সেশন প্ল্যানের লার্নিং আউটকাম ক্লিয়ার হলো। এবার আসেন লার্নিং আউটকামের কম্পোনেন্ট, 3টা কম্পোনেন্ট। এই 3টা কম্পোনেন্ট সবার জন্য মুখস্থ থাকে। লার্নিং আউটকামের 3টা কম্পোনেন্ট পিএসসি বলা হয়, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন।
পারফরমেন্স কোনটা? আজকে আমি কেক প্রস্তুত করে দেখাবো, এটা হচ্ছে পারফরমেন্স। স্ট্যান্ডার্ড কোনটা? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি কাজটা শেখাবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সি কন্ডিশন কোনটা? আজকে আমি যে কেকটা প্রস্তুত করে দেখাবো এটা হচ্ছে ওভেন ইউজ করে করে দেখাবো, এটাই হচ্ছে কন্ডিশন। ওভেন না থাকলে কোনোভাবে চুলা ইউজ করা যাবে না, কারণ আমার কন্ডিশন আমি বলে দিচ্ছি যে আজকে আমি যখন কেকটা শেখাবো তাদেরকে ওভেন ইউজ করে শেখাবো। তার মানে লার্নিং আউটকামের 3টা কম্পোনেন্ট কি? পিএসসি, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন। মনে থাকবে সবার? ম্যাম ওই ওয়ার্ডের মাঝখানে ব্র্যাকেট দিয়ে অ্যাসেসমেন্ট কেন লিখছে? আচ্ছা, এখানে অ্যাসেসমেন্টের জন্যই কিন্তু হচ্ছে কি কন্ডিশনটা যে দিচ্ছি আমরা অ্যাসেসমেন্টের জন্যই দিচ্ছি। অ্যাসেসমেন্টে যখন কিনা সে কাজটা করবে ওই ওভেন ইউজ করেই কিন্তু কাজটা দেখাবে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম পিএসসি হুম। এসটা একটু রিপিট করেন তো ম্যাডাম। পিএসসি রিপিট করবো মানে আমি বললাম হচ্ছে লার্নিং আউটকামের 3টা কম্পোনেন্ট, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন। পারফরমেন্স কোনটা? ধরেন প্রিপেয়ার না প্রডিউস কেক, এটা হচ্ছে পারফরমেন্স, কেকটাকে তৈরি করছি, রাইট? অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করে দেখাচ্ছি। এবং কন্ডিশন কি? ইউজিং ওভেন, ওভেন ইউজ করে করে দেখাবো। জি ম্যাম। যখন আপনারা সেশন প্ল্যানে লার্নিং আউটকাম লিখবেন এই জিনিসটা মাথায় রাখবেন, মানে সেশন প্ল্যানের স্ট্রাকচারে দেখেন দেয়াই আছে লার্নিং আউটকাম, এই পিএসসিটা যেন আপনাদের ঠিক থাকে। পারফরমেন্স কোনটা? যেটা আপনারা সেশনে শিখাচ্ছেন তাদের এই কাজটা করে দেখাবেন, সেইটা হচ্ছে পারফরমেন্স। স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে, সো এখানে আর কিছু চেঞ্জ করবেন না, ওখানে লেখা থাকবে যে অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, অ্যাজ পার হচ্ছে সিএস, যে কোনো দুইটা একটা হবে, ঠিক আছে? কন্ডিশনটা কি? ইউজিং, এটা ইউজিং আমি যে কোনো সফটওয়্যার ইউজ করে কাজটা করতে পারি, ইআইএম এর ক্ষেত্রে যে কোনো টুলস ইউজ করে কাজটা করতে পারি, ঠিক আছে? কন্ডিশন দিয়ে দিলাম। বেকিং এর ক্ষেত্রে এখানে কন্ডিশনটা হবে হচ্ছে যে কোন জিনিসটা ইউজ করে সে কাজটা করবে, ওভেন ইউজ করে করা লাগবে, ম্যাক্সিমাম সময় বেকিং এর ক্ষেত্রে এটাই যায়। এইটা হচ্ছে আমার কন্ডিশন। ক্লিয়ার বিষয়টা? এই 3টা জিনিস যেন জি ম্যাডাম। মাথায় থাকে। এখান থেকে কিন্তু ওরালে কোশ্চেন জিজ্ঞাসা করে যে লার্নিং আউটকামের 3টা কম্পোনেন্ট কি আর সেই কম্পোনেন্ট বের করে দেখান। তখন আপনারা ওই যে লার্নিং আউটকাম যখন লিখবেন সেশন প্ল্যান আমি দেখিয়ে দিব, তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে, বের করে দেখিয়ে দিবেন কোনটা পারফরমেন্স, কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা কন্ডিশন। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি অলরেডি বলে দিয়েছে। সিবিএলএম কি? অলরেডি সিবিএলএম এ আলোচনা করে দিয়েছি। কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়ালস, যেটা আমরা আমাদের লার্নারের জন্য কি ইউজ করে, মানে লার্নারের জন্য প্রস্তুত করে থাকি, যেখানে কিনা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা হবে এবং তাদেরকে কি কাজ শেখানো হবে সেটার পুরো ডিটেলস আমরা আমাদের সিবিএলএমটাতে দিয়ে থাকি। সিবিএলএম এর পার্ট কয়টা? খুব ইম্পর্টেন্ট। সিবিএলএম এর পার্ট কয়টা? এই যে সেশন প্ল্যানার সিবিএলএম যখন করাবো এই জিনিসগুলো তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এখন এই জন্য মুখস্থ করে ফেলেন। সিবিএলএম এর পার্ট কয়টা? 5টা। কি কি? ইনফরমেশন শিট। ইনফরমেশন শিট মানে যেখানে আপনি ওই যে ডিটেলস লিখছেন না, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করছেন, সেটা হচ্ছে ইনফরমেশন শিট। সেলফ চেক শিট কোনটা? চ্যাপ্টার শেষ হয়ে গেল, আলোচনা শেষ, কোশ্চেন দিলেন না আপনি কিছু, ওই উপরে যে টপিকগুলো আলোচনা করেছেন ওইটার উপরেই তো হচ্ছে কিছু কোশ্চেন দিলেন, সেটাকে বলা হচ্ছে সেলফ চেক। অ্যান্সার শিট কোনটা? ওই যে প্রশ্নগুলো দিলেন ওটার অ্যান্সার শিট দিবেন না, সেই জন্য হচ্ছে অ্যান্সার শিটটা আমরা দিয়ে থাকি। 3 নাম্বার পার্ট হচ্ছে এটা। 4 নাম্বার পার্ট কি? এই চ্যাপ্টার থেকে আপনি যা পড়ালেন তার থেকে কাজ কি শিখাবেন তাকে, যে কাজটা শেখালেন সেটা জব শিট দিবেন, সে যেন ওই কাজটা করতে পারে। জব শিটের সঙ্গে স্পেসিফিকেশন শিট। স্পেসিফিকেশন শিট কি? ওই কাজটা করার জন্য তার যে টুলস ইকুইপমেন্ট যা যা লাগবে প্রয়োজনীয় সব যেন স্পেসিফিকেশন শিটে দেয়া থাকে। সো সিবিএলএম এর পার্ট কয়টা সবাই একবার করে বলেন? 5টা ম্যাডাম। পাঁচটা কি কি? ইনফরমেশন শিট, সেলফ চেক শিট, আনসার শিট, জব শিট এবং স্পেসিফিকেশন শিট। গুড। বাকিদের আওয়াজ নাই কেন? এখানে আমি কয়েকজনের আওয়াজ পেয়েছি, কন্টিনিউয়াস যারা আওয়াজ করছেন।
বাকিরা কোথায় ঘুমাচ্ছেন? ইনফরমেশন ম্যাম শিট, লাস্ট চ্যাপ্টার সেলফ সেট, অ্যান্সার শিট, জব শিট, স্পেসিফিকেশন শিট স্পেসিফিকেশন স্পেসিফিকেশন শিট। হ্যাঁ ঠিক আছে ম্যাম, লাস্ট একটা স্পেসিফিকেশন শিট যেটাতে কিনা কাজটা করার জন্য যা যা প্রয়োজনীয় টুলস লাগবে সেখানে থাকবে। হ্যাঁ স্যার বলেন, স্যার কিছু বলছেন? আচ্ছা, ইনফরমেশন শিট দেখেন, এই যে ইনফরমেশন শিট আমি যা বললাম না আপনাকে, যে আপনার ওই যে টপিকগুলো সিবিসিতে যে টপিক দেয় না, ওই টপিকের ডিটেলস আলোচনা হচ্ছে কি আপনার এই ইনফরমেশন শিটে থাকবে। ইনফরমেশন শিটটা দেখতে কি এরকম, ঠিক আছে? এরপরে দেখেন হচ্ছে ইনফরমেশন শিটে কোন কোন বিষয়গুলো থাকে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি শুড বি সেলফ পেস্ট। সেলফ পেস্ট মানে কি? সেলফ পেস্ট মানে কি আমি বলেছি যে সে যেন নিজেই পড়ে নিজেই যেন কাজটা করতে পারে, এবং সেই ইনফরমেশন শিটগুলো যখন আমরা লিখবো সেগুলো যেন খুব ইন্টারেস্টিং হয়, পড়ে যেন সে মজা পায়, ভাষাটা যেন সহজ সরল হয়। অবশ্যই যেন যে ইনফরমেশন গুলো দেয়া আছে সেটার পরবর্তীতে মানে আমরা যখন কাজটা দিচ্ছি না ওখান থেকে পড়ে যেন সেই রিলেটেড কাজটাও সে করতে পারে। এই হচ্ছে আমাদের ইনফরমেশন শিটে, যখন কিনা আমরা ইনফরমেশন শিটটা লিখে থাকি তখন এই বিষয়গুলো মাথায় রেখে যেন লিখি, এখানে সেই বিষয়টা বলা হচ্ছে। সেলফ চেক কি অলরেডি বলেছি, উপরে যা যা হচ্ছে টপিকগুলো আলোচনা করেছি সেই রিলেটেড কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি। এখন সে কি করবে সেলফ চেকে? আমি এখন এই যে হোয়াট ইজ সিএস, আমি এখানে সিএসটা লিখবো। এখন সিএসটা যে স্যার স্লাইড দেয়া আছে গ্রুপে, চেক করেন। স্লাইড হচ্ছে আগের দিনের ইয়েতে যখন দেয়া, ওই যে আগের দিনের মডিউলের স্লাইডের সঙ্গে এটা দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, আমি যখন হচ্ছে সেলফ চেকটা, অর্থাৎ আমি এখন লার্নার, আমি উপরে হচ্ছে সবকিছু পড়েছি। কেউ একজন আনমিউট করে রেখেছে, একটু মিউট করবেন প্লিজ। উপরে যখন ইনফরমেশন শিটের টপিকগুলো পড়লাম, পড়ার পরে আমি এখন কোশ্চেনগুলো দেখতে এসেছি যে কি কি কোশ্চেন আছে। তো আমি দেখলাম হচ্ছে এখানে লিখে দিয়েছে সিএস। সিএস কি? এখন আমি সিএসটা কি সেটা এখানে লিখলাম। এখন আমার হয়েছে কিনা এটা আমি কি করে বুঝবো? অ্যান্সার শিট দেখে। আপনারা এই হচ্ছে অ্যান্সার শিট। এটা এদিকে আসবে আরো। অর্থাৎ এখন সিএস এর সঙ্গে কি এটা আমার অ্যান্সার শিটও দেয়া আছে। সরি, সিএস এর সাথে বলছি সেলফ চেকের সাথে কি আমার অ্যান্সার কি দেয়া আছে। উপরে তো আমি সেলফ চেকের সময় লিখলাম, এখন আমি অ্যান্সার কি দেখে মিলাবো যে আমার কোশ্চেন যে আমি উপরে লিখলাম ওটা কি ঠিক আছে কিনা, সেজন্য আমরা অ্যান্সার শিট লিখি এভাবে। এরপরে হচ্ছে জব শিট, আর সেই জব শিটের ক্ষেত্রে আপনার ওই চ্যাপ্টার থেকে ওই যে লার্নিং আউটকাম, ওখান থেকে কি ওই লার্নিং আউটকামে হয় সেটা জব শিট হতে পারে, অ্যাক্টিভিটি শিট হতে পারে, বা টাস্ক শিট হতে পারে। কোনটা হবে এটা যখন কিনা আপনারা কাজ করবেন তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। জব শিট হচ্ছে কি ওই যে উপরে যে আলোচনা হলো না, ওখান থেকে যে একটা কাজ বেরোলো না, সেই কাজটা প্রত্যেকটা স্টেপ অনুযায়ী যখন লেখা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে জব শিট। অ্যাক্টিভিটি শিট কি? অ্যাক্টিভিটি শিটটা হচ্ছে যখন আপনি ওখান থেকে কোনো জব দিতে পারছেন না। আমরা ওই যে ম্যাক্সিমাম সবাই হচ্ছে কি টুলস ইকুইপমেন্টের 2-3টা সেশন রেখেছি না, যে টুলস ইকুইপমেন্ট গুলো সম্পর্কে তাদেরকে চেনাবো জানাবো, রাইট? ওখান থেকে কি আমরা জব দিতে পারবো? পারবো না। কিন্তু ওখান থেকে কি দেওয়া লাগবে? অ্যাক্টিভিটি শিট দেওয়া লাগবে। সে অ্যাক্টিভিটি শিট কিভাবে লিখবো? ওই যে টুলস ইকুইপমেন্ট যে তাদেরকে শেখালাম যে কোনটার ক্ষেত্রে কি কি কিভাবে ব্যবহার করে থাকি আমরা, এখন আমি অ্যাক্টিভিটি শিটের মাধ্যমে কি করলাম, ওই যে টুলস ইকুইপমেন্ট গুলো আছে না ওগুলো ছবি দিয়ে দিলাম। অ্যাক্টিভিটি শিটটা আমি দিয়ে দিলাম, শুধু ছবি দিলাম, আর পাশের ঘরে লিখে দিলাম নাম লেখো আর হচ্ছে এটার কাজ লেখো। এখন আপনি যে ওই যে প্রথম চ্যাপ্টারে যে প্রত্যেকটা টুলস ইকুইপমেন্ট সম্পর্কে তাকে শেখালেন, সে শিখলো। এখন আপনি তখন যখন তাকে অ্যাক্টিভিটি শিট দিলেন, সে কি করলো? সে হচ্ছে ওই অ্যাক্টিভিটি শিট দেখে লিখতে পারলো। কি লিখতে পারলো? যা আপনি শিখিয়েছেন, কোন কোন টুলস গুলো কি কি, ওই ছবি দেখলো, ছবি দেখে হচ্ছে সেটার নাম লিখলো এবং ওটা দিয়ে কি কাজ শিখিয়েছেন সেই জিনিসটা লিখলো। এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভিটি শিট। তাহলে আপনি যাচাই করতে পারলেন যে প্রথম চ্যাপ্টারে যে আমি তাদেরকে টুলস ইকুইপমেন্ট গুলো সম্পর্কে শেখালাম, কোন জায়গায় কি আছে, কোনটা কোন কাজে লাগে, সেটা সে চিনতে পারে কিনা এবং সেটার কাজ সে জানে কিনা আপনি অ্যাক্টিভিটি শিটটা দিয়ে যাচাই করে নিলেন।
টাস্ক শিটটা হচ্ছে এই তো 46 ওই যে জব শিটের ক্ষেত্রে যদি 3টা টাস্ক থাকে, এখন আপনি দেখলেন হচ্ছে যে আপনি এই চ্যাপ্টার থেকে এখানে একটাই মাত্র টাস্ক আপনি বের করতে পেরেছেন। অর্থাৎ এখানের যে কাজটা, সেই কাজটা হচ্ছে ধরেন হচ্ছে ডোটাকে হচ্ছে প্রিপেয়ার করবে, অর্থাৎ একটা কি বলে ব্রেড বানানোর জন্য একটা ডো তৈরি করবে। তো ডোটা তো এখন তৈরি করলো, ডোটা তৈরি করলে ওটাকে বেক করারও কিন্তু একটা অপশন আছে। তো এখন আমার এই পুরো চ্যাপ্টারে আমি শিখিয়েছি তাকে শুধুমাত্র ডো তৈরি করাটা, ওটার থেকে কিভাবে প্রোডাক্টটা বেরোবে, ওটাকে কিভাবে হচ্ছে শেপ দেওয়া লাগবে, ওটাকে কিভাবে বেক করা লাগবে, এগুলো তো কিছু শেখানো হয়নি। তার মানে কি এটাকে একটা জব, কমপ্লিট জব না, এটা কিন্তু একটা টাস্ক, ছোট্ট টাস্ক। অর্থাৎ যদি আমি এটা চা বানানো দিয়ে শেখাই, তাহলে চা বানানোর ক্ষেত্রে আমি যে চাটা যে তৈরি করলো, মনে আছে বলেছিলাম চাটা তৈরি করলো, কিন্তু চাটা তৈরি করার আগে তো আরো 2টা জব ছিল। প্রথমটা কি ছিল? পিপিটিপি ইউটেন্সিল কালেক্ট করা, অর্থাৎ কিসে কোন জায়গায় কি হচ্ছে, আমার আমার কোন পাত্র লাগবে, চা তৈরি করার জন্য চা, তারপরে চিনি যেগুলো লাগবে এগুলো কালেক্ট করতে হবে। এই টাস্কটা তো বাকি রয়ে গেল। পরে আমি চা ঠিকই বানিয়ে ফেললাম, কিচেন ক্লিন করলাম না, ওয়ার্ক প্লেস ক্লিন করলাম না, টুলস ইকুইপমেন্ট যা যা বের করেছি জায়গা মতন রাখলাম না, আমার টাস্ক হলো? হয়নি কিন্তু। তার মানে জি এখন ওই যে চা যে বানালাম, তার মানে আমি ওই চ্যাপ্টারে শুধুমাত্র চা বানানো শিখিয়েছি, আরো 2টা জিনিস তো রয়ে গিয়েছে। তার মানে কি ওখান থেকে কিন্তু আমার জব শিট কমপ্লিট তৈরি হবে না। জব শিট তৈরি হবে হবে না, আমার কিন্তু ওইটাকে টাস্ক শিট দেওয়া লাগবে, যে এটা একটা টাস্ক শিট, অর্থাৎ একটা টাস্ক যে শুধুমাত্র চা তৈরি করলো সে। জব হতে গেলে কিন্তু আমার সেই টুলস ইকুইপমেন্ট থেকে শুরু করে পিপি পড়া থেকে শুরু করে টুলস ইকুইপমেন্ট যে আমি নিব, এই টাস্কটা হওয়া লাগবে। তারপরে চা তৈরি করার পরে লাস্টের দিকে ওয়ার্ক প্লেস ক্লিন করে সব টুলস ইকুইপমেন্ট হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্টোর করা লাগবে, জায়গা মতন রেখে ওয়ার্ক প্লেস ক্লিন করে যখন বেরোচ্ছি তখন পুরো একটা জব হলো। ঠিক আছে? কিন্তু যখন কিনা আমি শুধুমাত্র টুলস ইকুইপমেন্ট কালেক্ট করছি আর পিপি পড়ছি, তখন কিন্তু একটা টাস্ক, তখন কিন্তু আমার চা বানানো হয়নি। আর যখন চা বানাচ্ছি তখন কিন্তু বাকি 2টা কাজ রয়ে গিয়েছে। তার মানে ওটা হচ্ছে টাস্ক, তাহলে টাস্ক শিট দিব। আর যখন কিনা এই 3টা কাজই পুরো আমি কমপ্লিট করে ফেলছি, তার মানে একটা জব শিট হয়ে গেল। আর অ্যাক্টিভিটি শিট কোনটা? যখন কিনা আমি ওই যে চ্যাপ্টার থেকে শুধুমাত্র কি তাদেরকে শিখালাম কোন কোন টুলস ইকুইপমেন্ট হচ্ছে কিভাবে কোথায় ইউজ করব আমরা, কিভাবে হচ্ছে এটাকে এটা ব্যবহার করে কাজটা করা লাগে, এটার নাম কি। তো তখন হচ্ছে কি ওই চ্যাপ্টার থেকে তো কোনো কাজ বেরোলো না, তাহলে আমি কিভাবে বুঝবো যে তাকে যা শেখালাম সে শিখলো? তখন কি আমি অ্যাক্টিভিটি শিট দিচ্ছি না, যে এবার লেখো যা যা এতক্ষণ শেখালাম টুলস ইকুইপমেন্ট এগুলোর নাম লিখো, এবং নামের সাথে সাথে এইটা দিয়ে কি কাজ করলাম বা কি কাজ শেখালাম বা কি কাজ করব সেটা লেখো। তাহলে আমি কিন্তু যাচাই করতে পারলাম এই অ্যাক্টিভিটি শিটের থ্রুতে যে সে টুলস ইকুইপমেন্ট গুলোর নাম মনে রাখতে পেরেছে কিনা, কতগুলোর নাম মনে রাখতে পেরেছে, এবং কতগুলোর কাজ সে লিখতে পারছে যে এই টুলস দিয়ে এই কাজ হয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিবিএলএম এর 5টা পার্ট। আজকে এ পর্যন্ত রাখছি। আগামী দিন হচ্ছে আপনাদের এই মডিউলটা শেষ করে আমি নেক্সট মডিউলে চলে যাব। এখানে কিছু বিষয় আছে ওটা আলোচনা করে দেবো। জি জি ম্যাম। সিবিএলএম এর 5টা পার্ট এক কথা এক্সপ্লেন করে দেন তো, কি কি পারপাস? ওকে, সিপিএলএম এর 5টা পার্ট। প্রথমটা হচ্ছে ইনফরমেশন শিট, সেকেন্ডটা হচ্ছে সেলফ চেক, তারপরটা অ্যান্সার কি, তারপরটা জব শিট, তারপরটা স্পেসিফিকেশন শিট। ইনফরমেশন শিট কি? যেখানে ওই যে আমি টপিকগুলো আলোচনা করছি না, ডিটেলস আলোচনা করছি না, সেটা হচ্ছে ইনফরমেশন শিট। ইনফরমেশন শিট থেকে যখন কিনা আমার চ্যাপ্টার শেষ হয়ে গেল তখন আমি কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি না, প্রশ্ন দিচ্ছি না যে উপরে যা শেখালাম দেখি কিছু পারে কিনা, সে লিখতে পারে কিনা, তাহলে প্রশ্ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে সেলফ চেক। এখন সে লিখলো, লেখার পর সে দেখবে না তার অ্যান্সারটা কারেক্ট হয়েছে কিনা, সেটার জন্য কি দিচ্ছি? অ্যান্সার কি। এবার উপরে যা শেখালাম সে অনুযায়ী যখন কিনা আমি আমার কাজটা যে তাদেরকে শেখাবো, সেই কাজটা কি শেখাবো, সেটা কি জব শিট হবে, অর্থাৎ জবের স্টেপ হবে, টাস্ক হবে, না অ্যাক্টিভিটি শিট হবে, সেটা দিয়ে দিলাম। তাহলে এখন
ওই জব শিট থেকে যে সে যে কাজগুলো শিখলো, সে কাজ করতে গেলে তার কিছু টুলস ইকুইপমেন্ট লাগবে না? তো সেগুলো কোথায় দিব? স্পেসিফিকেশন শিটে। থ্যাংক ইউ ম্যাম। ক্লিয়ার তো না বিষয়টা? ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। জি জি তাহলে আজকে ম্যাম এই পর্যন্ত রাখছি। হ্যাঁ ম্যাম বলেন। ম্যাম আমি একটু সেশনটা ক্লোজ করে নিই, তারপর হচ্ছে আমি আপনাদের সবার কোশ্চেন নিচ্ছি। আচ্ছা যারা ঠিক আছে। যারা হচ্ছে আহ, আহ, আজকে ম্যাম রেকর্ডিংটা দিয়েন। ও হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম, আমি এক মিনিট। আচ্ছা, আজকের সেশন হচ্ছে আপনাদের এই পর্যন্তই। আগামী দিন হচ্ছে আমি এই মডিউলটার আরো কিছু টপিক আছে, এটা শেষ করে নেক্সট মডিউলে চলে যাব। আগামী দিনের সেশন হচ্ছে আগামীকাল 9টার দিকে সবাই জয়েন হয়ে যাবেন। আর রেকর্ডিং হচ্ছে প্রিভিয়াসটা আমি একটু দিয়ে নিই। সেশন 12 দিয়েছি, 13 দিয়েছি। ও সরি 13 দিয়ে দিয়েছি, 12টা আজকে দিচ্ছি। ব্যাক টু ব্যাক আপনারা পেয়ে যাবেন। এগুলো শুধু যেগুলো দিয়ে দিয়েছি গ্রুপে লিঙ্কটা, সবাই একটু রেকর্ডিং গুলো নিয়ে নিন, ঠিক আছে? কারণ আমি 13 নম্বর যে সেশনটা, ওটার ইয়েটা অলরেডি দিয়ে দিয়েছে, ড্রাইভ লিঙ্কটা। এটা যখন কিনা আপনাদের ডাউনলোড হয়ে যাবে, আমি এটা ডিলিট করে দিব, দিয়ে দেন হচ্ছে এখানে 14 যেটা আজকের যেটা আছে সেটা দিব। কারণ 12টা থাকবে, 12টা আজকে কেবলই দিলাম, তো এটা একটু পরে শেয়ার করে দিচ্ছি। এই 13 অ্যান্ড 12 সেশনের ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি গ্রুপে, আবারও দিয়ে দিচ্ছি, একটু ডাউনলোড করে নিয়ে। ঠিক আছে, আজকের সেশনে পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, এবার কোশ্চেন নিই, যার যার থাকার থাকেন, সমস্যা নেই। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম ইমেজটা ম্যাম করতে পারছি না, ওই যে রেকর্ডিং এ যে দেখা যাচ্ছে সবগুলো ট্যাব দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এর জন্য। কোন এভিডেন্সটা করতে পারছেন না? সব তো সমস্যা নেই, কোন ঠিক বলেন, আমি তাহলে একবার একটু দেখিয়ে ওই দিচ্ছি। টাস্ক অ্যানালাইসিস এর পরের গুলা। টাস্ক অ্যানালাইসিসের পরেরটা ইউনিট ডেলিভারি প্ল্যান, ঠিক আছে?